ডিসেম্বরের 15 থেকে হারভেস্ট শুরু করি, আপনার মিনিমাম 1500 থেকে 1800 টাকা কেজি পাওয়া যায়। যদি আপনার সেই রকম যদি আমদানি যদি না হয় তাহলে মনে করেন 2000 টাকা প্লাস পাওয়া যায়। আমাদের এই 3.5 বিঘা মাটি থেকে শুধু ফল বিক্রি করব 14 থেকে 15 লক্ষ টাকা। চারা আলহামদুলিল্লাহ প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা বিক্রি করছি। আমরা সম্ভাবনা দেখতেছি আপনার 22 থেকে 23 লক্ষ টাকা। আমাদের কাছ থেকে চারা নেওয়ার পর যারা চাষ করতেছে পড়াশোনার পাশাপাশি আলহামদুলিল্লাহ তারা সিজনে 8 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করছে। কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু একটা সময় স্ট্রবেরি চাষ কল্পনাও করা যেত না, কিন্তু আমাদের উদ্যোক্তা ভাইদের আপ্রাণ প্রচেষ্টার কারণে বাংলাদেশের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রবেরি চাষ হচ্ছে এবং আমাদের যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন তারাও কিন্তু বাম্পার ফলন পাচ্ছেন স্ট্রবেরি চাষে। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে লাভজনক চাষ পদ্ধতিগুলো পরিচয় করিয়ে দিতে এবং জানাতে এই চাষ পদ্ধতিগুলো কিভাবে আপনারা অনুসরণ করে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আজকের পর্বে আমারও রয়েছে একটি স্ট্রবেরির বেশ বড় সড়ো প্রজেক্টে। আজকের পর্বে আমরা জানাবো এখানে কী ধরনের স্ট্রবেরি চাষ হচ্ছে, এখানে কি কি জাত নিয়ে তারা চাষাবাদ করছেন, কেমন ফলন পাচ্ছেন, যদি নতুন উদ্যোক্তারা স্ট্রবেরি চাষে আসতে চান কোন বিষয়গুলো মাথায় রেখে আপনারা চাষ করবেন এবং কী ধরনের মাটিতে কত টাকা আপনারা পুঁজি নিয়ে চাষ করবেন এবং কেমন এখান থেকে আপনারা লাভ করতে পারবেন সেই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো আজকের পর্বে। তো আজকের পর্বে আমরা উদ্যোক্তা ভাইয়ের সাথে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে করে আপনি নিজেও একজন সফল স্ট্রবেরি চাষি হতে পারেন এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন, কিভাবে চারাগুলো রোপণ করবেন, সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো আজকের পর্ব থেকে। তো চলুন শুরু করা যাক কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্ব। বরাবরের মতোই ক্যামেরায় হযরত আলীকে সাথে নিয়ে আমি NI ইমন রয়েছি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমাদের বাংলাদেশের মাটিতে যখন বিদেশি ফলের এরকম বাম্পার ফলন দেখতে পাই আমাদের কাছে সত্যি অনেক ভালো লাগে। তো আমরা তো গত বছর আপনাদের যে প্রজেক্ট ভিজিট করেছিলাম, মাশাআল্লাহ বেশ ভালো ফলন আমরা দেখেছিলাম এবং বরাবরের মতো 2026 সালে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে ফলন আমরা এই বাগান সহ প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে দেখতে পাচ্ছি। জি। তো সেই সকল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার আগে ভাই একটু পুনরায় আপনার পরিচয়টা দিবেন। আমি শাহরিয়ার রকি, আমি একজন স্টুডেন্ট। আমার বাসা জয়পুরহাট জেলা, জামালপুর ইউনিয়ন, চান্দা গ্রাম। আচ্ছা, আমরা তো গত বছর কয়েকটা জাত নিয়ে আপনাদের এখানে দেখেছিলাম, আপনার কয়েকটা জাতের চাষাবাদ করছেন। জি। এখন আমরা যে প্রজেক্টের মধ্যে দাঁড়িয়ে আছি এটা কি জাতের স্ট্রবেরি? এটাতে আমেরিকান ফেস্টিভ্যাল এবং থাইল্যান্ড জাত দুটাই আছে। আমরা তো আপনাদের শুরুর গল্পটা গত পর্বেও জেনেছিলাম, এখন আসলে আমাদের নতুন দর্শকদের জন্য আপনাদের শুরুটা কিভাবে হয়েছিল তা একটু বলবেন। 2014 সাল থেকে আমার বাবার সম্পৃক্ত ছিল এর সঙ্গে। আমরা লেখাপড়ার পাশাপাশি আমরা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ চাকরি থেকে ভালো পজিশনে আছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই যে স্ট্রবেরিগুলো রয়েছে এগুলো চাষ হচ্ছে। তো এই যে আপনাদের 14 সাল থেকে যখন যাত্রাটা শুরু হয় তখন আপনাদের কি কি জাত ছিল ওই সময়? আমাদের তখন ছিল শুধু আমেরিকান ফেস্টিভ্যাল জাতটা ছিল। আচ্ছা। আমরা থাইল্যান্ড জাতটা নিয়ে এসেছি 2021 সালে। তখন থেকে আমরা এখন মোটামুটি পর্যন্ত ভালো একটা ফলাফল পাইছি। জি। এখন আমরা যখন গত বছর এসেছিলাম আপনাদের দেখলাম যে বেশ অনেকগুলো প্রজেক্ট ছিল। তো এই অবস্থায় অর্থাৎ 2026 সালে আপনাদের কতগুলো মানে কি পরিমাণ জায়গাতে আপনারা চাষ করছেন? আমাদের প্রজেক্ট এখন 1.5 একরের মতো আছে। আচ্ছা, এই যে এখন স্ট্রবেরিটা চাষ করছেন আপনারা, এটা মূলত আপনারা রোপণ করেছিলেন কোন সময়? এটা আমরা রোপণ করছিলাম অক্টোবর মাসে। আচ্ছা। অক্টোবর মাসে রোপণ করছিলাম। এটা হচ্ছে আপনার ফল হারভেস্টের জন্য। আচ্ছা। আর যদি আমরা চারা যদি করতে চাই তাহলে এটা আমাদের রোপণ করতে হচ্ছে আগস্ট মাস থেকে। আগস্ট মাসটা যদি করি তাহলে আমাদের হচ্ছে মাদার গাছ রোপণ করে আমরা ওখান থেকে চারা নিয়ে আমরা হচ্ছে আবার যে পরবর্তী ফল হারভেস্ট করব সেই চারাগুলো আমরা মাদার গাছ থেকে বের করে নিয়ে আমরা রোপণ করি আগস্টে। আচ্ছা, এখন আপনারা যে এখানে দেখতে পাচ্ছি যে জমিটুকু আছে এখানে কতটুকু আছে? আমাদের এখানে প্রায় 33% জমি আছে। 1 বিঘা জমি আছে। হ্যাঁ, 1 বিঘা জমি আছে। 1 বিঘাতে আপনারা সারি বাই সারি দূরত্ব এবং হচ্ছে লাইন বাই লাইন যেটা বলে কেমন দূরত্ব দিয়েছেন এখানে? এটা দুই পদ্ধতি লাগানো হয়, একটা হচ্ছে ডাবল বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড। যেটা ডাবল বেড বলি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাবল বেড। এই বেডে হচ্ছে 3 ফিট ড্রেন সহকারে 3 ফিট বেড। আচ্ছা। এই বেড হচ্ছে দূরত্ব আপনার 1 ফিট দূরত্ব। আচ্ছা। দৈর্ঘ্যে 1 ফিট, প্রস্থে হচ্ছে আপনার 10 ইঞ্চি। আর আপনার হচ্ছে যে সিঙ্গেল বেডে আছে সিঙ্গেল বেডে আপনি হচ্ছে 1.5 ফিট হচ্ছে বেড ড্রেন সহকারে, ওটাতে লাগানো হয় আপনার 14 ইঞ্চি পরপর। আচ্ছা, এখন এখানে দুইটা পদ্ধতি যেহেতু বলছেন আসলে কোনটাতে বেশি ভালো হয় স্ট্রবেরি? আমার মতে আপনার ডাবল বেডে ভালো ফল হারভেস্ট করা যায় এবং গাছ মোটামুটি ভালো হয়। কারণ আপনার যখন আমরা ড্রেনে যখন হচ্ছে পানি সেচ দেই তখন ফলগুলো হচ্ছে সিঙ্গেল যদি বেড থাকে তাহলে ফলগুলো নিচে নামে। পানিতে নামার পর মনে করেন যে ফলটা নষ্ট হয়। আর আপনার
আর ডাবল বেড করলে আপনি দেখতে পাচ্ছেন যে সব ফলগুলো বেডের উপর আছে, হ্যাঁ। পানি সেচ দিলেও ফলগুলো নষ্ট হয় না। জি, মানে আর ডাবল বেডে তো মনে হয় জায়গাটা একটু বেশি হ্যাঁ, পড়ে যায়। বেশি। বর্তমান সময়ে কেউ রোপণ করতে চায়, তাহলে চারাটা আসলে কোন মাস থেকে সংগ্রহ করাটা উচিত? চারাটা সংগ্রহ করতে হবে আগস্ট মাস থেকে মাদার গাছের জন্য। আর আপনি যদি মনে করেন যে আমি মাদার গাছ করবো না, তাহলে আপনি সরাসরি অক্টোবর মাস থেকে নিতে পারবেন। আচ্ছা, অক্টোবর মাস থেকে ফল হারভেস্টের জন্য চারা নিতে পারবেন। আচ্ছা, এখন আপনি যদি অক্টোবরে কেউ রোপণ করে, এই ক্ষেত্রে আপনার হারভেস্টিং শুরু হবে কোন মাস থেকে? আপনি যদি অক্টোবরে, এখানে জাতের কিছু ভেদ আছে, জাতের ভেদের হিসেবে আপনার ফল আসে। আচ্ছা। যদি আপনি থাইল্যান্ড যে জাতটা সেটা যদি রোপণ করেন, আপনি অক্টোবর যদি রোপণ করেন, আপনি ডিসেম্বরের 15 থেকে আলহামদুলিল্লাহ ফল আসবে। আচ্ছা আর যদি আমেরিকান ফেস্টিভ্যাল করেন, এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আসবে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে যে বাংলাদেশে তো দেখা যায় যেটা আগাম যে জিনিসটা পাওয়া যায় ওটার দামটা বেশি থাকে। জি, এটার দাম অনেক বেশি তাহলে এখন থাকে। আপনার যেটা থাই ওটার কি দাম বেশি পাওয়া যায়? হ্যাঁ, থাইয়ের দাম আপনার যদি আমি ডিসেম্বরের 15 থেকে হারভেস্ট শুরু করি, আপনার মিনিমাম 1500 থেকে 1800 টাকা কেজি পাওয়া যায়। যদি আপনার সেই রকম যদি আমদানি যদি না হয়, তাহলে মনে করেন 2000 টাকা প্লাস পাওয়া যায়। তাহলে তো এটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট। জি। এখানে এখন নতুন যদি কেউ শুরু করতে চায়, আসলে জমিটা কিভাবে চাষাবাদ করবে? জমি প্রস্তুত করার কিছু পদ্ধতি আছে। এগুলো হচ্ছে আপনার যেমন 1 বিঘা জমিতে আপনি যদি সর্বপ্রথম চাষ করতে যান, 1 বিঘা মাটিতে আপনার হচ্ছে সর্বপ্রথম চাষ করে রেখে দিতে হবে 7 দিন। আচ্ছা। 7 দিন রেখে দেওয়ার পর আপনি তারপর পরিপূর্ণ আবার চাষ করে খাবার দিবেন। পরিমাণ মতন খাবার দেওয়ার পর আপনি হচ্ছে ওইটা বেড করে মিনিমাম আপনার হচ্ছে 5 দিন রেস্টে রাখতে হবে। যদি আমরা রেস্টে না রাখি, যে সারের যে গ্যাস, এই গ্যাসটা মনে করেন যে সাথে সাথে যদি রোপণ করি, তাহলে শিকড়ে আপনি হচ্ছে ভাইরাস ধরবে, আচ্ছা। শিকড় নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা রেস্ট যদি দিই 5 দিন, তাহলে মনে করেন যে আপনার শিকড়, আপনার গাছ রোপণ করার পর শিকড়ে কোনো ভাইরাস ধরবে না, কারণ সারের যে গ্যাসটা আছে ওটা বের হয়ে যায়। জি, তাহলে এখানে হচ্ছে খাবারের যে বিষয়টা বলছেন, এটা আসলে কি ধরনের খাবার বা কি ব্যবহার করবে এখানে? এটা আমরা হচ্ছে জৈব সার ব্যবহার করি আমরা সবচেয়ে বেশি। আর যে রাসায়নিক যে সারটা আছে আমরা সীমিত পরিমাণ ব্যবহার করি আমরা। আমরা তো আপনাদের বাগান আমরা সশরীরে দেখছি, এখন আমাদের দর্শকরা জানতে চাইবে যে ভাই বাগানের কি অবস্থা, আমাদেরকে তো দেখালেন না। তো এখন মানে আপনাদের এখন ফলন সার্বিক পর্যায়ে কেমন দেখছেন? ভাই আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটু দেখাই, দেখেন কি পরিমাণ ফল। এখান থেকে আমরা এর আগেও হারভেস্ট করছি, এই যে আবার দেখেন ফল, এই যে একটা গাছ থেকে দেখেন অসংখ্য ফল, এবং নতুন এই যে আরো ফুল বের হচ্ছে। যে দেখতে পাচ্ছি আমরা এখানে দুই পাশেই প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরেছে এখানে। আপনি এখানে দেখেন, আমরা এখান থেকে কোনো ফল অনেক ইয়ে করছি, এই যে ফলগুলো আপনারা দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরেছে প্রত্যেকটা গাছে। এই যে দেখতে পাচ্ছেন, যদি আলাদা আলাদা করেও দেখাই তাও দেখেন, এটা কিন্তু এক একটা গাছের মধ্যে। আচ্ছা, এইগুলো আপনার মানে হারভেস্ট হবে কতদিন পরে? যেগুলো এগুলো আমরা আজকে উঠাবো। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে যে ভাই পিছনে তো আরো এই যে এগুলো তো সাইজ বেশ ভালো জি, সাইজ, জি, এটা এই যে হ্যাঁ এটার সাইজ আছে, ওইখানেও বেশ ভালো পরিমাণে ধরেছে কিন্তু। আরো আরো যদি একটু সামনে দিকে দেখায় ভাই, একটু সামনে অবস্থাগুলো একটু বলেন ভাইয়া। যে দেখতে পাচ্ছেন কালারটা, যে দেখতে পাচ্ছেন এইখানে, এই যে এই পাশে দেখেন একদম টসটসে যে স্ট্রবেরি দেখতে পাচ্ছেন ভাই। দেখেন এই গাছে আপনি ফল দেখেন, আমরা কিন্তু এই জমি থেকে কালকেও হারভেস্ট করছি, আজকেও কিছু হারভেস্ট করব। এটা কি এক গাছের ফল? এটা এক গাছের ফল। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন দর্শক, এইখানে কি পরিমাণ মাশাআল্লাহ ফল ধরে আছে। এখানে প্রচুর পরিমাণে, মানে ফলের সাইজটাও বেশ বড় সড়ো, এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরেছে কিন্তু এখান থেকে। তাও এবার একটা গাছ থেকে, অনেকে ভাবে দুইটা গাছ, ঠিক তা নয়, এখানে কিন্তু গাছ একটাই। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রবেরি ধরেছে। এই জাতটা হচ্ছে থাইল্যান্ড জাত বলছিলেন? জি, এটা থাইল্যান্ড আচ্ছা, জাত। এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ কি পরিমাণ ফল ধরেছে একটা গাছের মধ্যে। আবার এখানে যদি দেখাই, এখানেও দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কি পরিমাণ টসটসের স্ট্রবেরিগুলো ধরে আছে। আবার এখানে যদি দেখাই, এখানেও দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, এখন এই যে স্ট্রবেরিগুলো ধরেছে, এগুলো আপনি কতদিন পর পর বাজার মানে এখানে সংগ্রহ করেন আপনারা? ভাই কালকে হারভেস্ট করছি এখান থেকে, আজকেও এখান থেকে হারভেস্ট করব, যেগুলো টসটসে পেকে উঠছে এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমরা একটু সামনের দিকে আগাই ভাই, একটু এখানটা একটু দেখুন দর্শকদেরকে, এখানে একটা বেশ ভালো ফল রয়েছে, এই দেখতে পাচ্ছেন। এগুলো আপনি এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা আজকে হারভেস্ট করব। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কালকে হারভেস্ট করব। এই যে ফলগুলো দেখছি, এগুলো আজকে দিনের মধ্যে আপনার হচ্ছে পেকে যাবে, আর এটা হচ্ছে আজকে হারভেস্ট করব। হ্যাঁ, আমরা তো অনেক টসটস স্ট্রবেরি দেখলাম। এখন যারা নতুন যারা চাষ করবেন, বা অনেক পুরাতন চাষিরাও রয়েছেন যারা আসলে রোগবালাই সম্পর্কে তেমনটা অবগত না বা অভিজ্ঞ নয়, তো আসলে এই স্ট্রবেরি চাষে কেমন রোগবালাই আসে? স্ট্রবেরিতে রোগবালাই আসে অনেকটা, যেমন আপনার ছত্রাক বা পাতা পোড়া, এটা প্রচুর পরিমাণ আসে। আচ্ছা, এবং এটা আবহাওয়ার কারণে মানে কিছু কিছু ক্ষেত্রে এমনটা আবহাওয়া আসে যে আবহাওয়ার কারণে অতিরিক্ত যে আপনার ছত্রাকটা লাগে, এটা ব্যয়বহুল একটা বিষয়। আবার আরেকটা বিষয় হলো আপনার যে পাশাপাশি পোকা,
যে পোকার যে আক্রমণটা এটা তো পাশাপাশি থাকে। আচ্ছা, মানে স্ট্রবেরিতে থাকে এটা পোকা? হ্যাঁ থাকবে। আবার আপনার হচ্ছে সবচেয়ে বেশি আমাদের পোকার আক্রমণ করে সেটা হচ্ছে মাকড়। আচ্ছা, যেটা বলা যায় ছোট ছোট আপনার পাতার নিচে, এই যে এরকম পাতার নিচে, হ্যাঁ। এই পাতার নিচে আক্রমণ করে এখানে আচ্ছা। ছোট ছোট লাল পোকার মতো, মাকড়ের মতো, মাকড়সা যেটা আমরা বলে থাকি, হ্যাঁ, এটা একদম ছোট হয়? ছোট একদম মানে লাল। আচ্ছা। ওই পোকাটা সবচেয়ে আমাদের বেশি ক্ষতি করে। আচ্ছা। এবং গাছটা আস্তে 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 ওর রোগ প্রতিরোধ যে ক্ষমতা গাছে আছে দুর্বল করে নিয়ে আসে এবং গাছটা আস্তে আস্তে মারা যায়। আচ্ছা, এখন এটার জন্য আপনার আসলে মানে প্রতিরোধ ব্যবস্থাটা কি? আমাদের প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে আপনার ঔষধ আমরা ব্যবহার করি। আচ্ছা। এটা প্রতিনিয়ত ঔষধ ব্যবহার করি। ওষুধের ব্যবহার করার কারণে আমাদের বর্তমান যে গাছের কোয়ালিটি দেখছি এটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আচ্ছা, এখন আপনার মানে কতদিন পর পর স্প্রেগুলো করে থাকেন? আমরা হচ্ছে ছত্রাক, যেটা অতিরিক্ত যখন ছত্রাক আসে তখন আমরা সপ্তাহে 2 দিন হচ্ছে ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করি। আচ্ছা। আর যে পোকার যে ওষুধটা এটা হচ্ছে আমাদের সপ্তাহে পোকার উপর ডিফেন্স করে যে কখন কি ওষুধ দিতে হবে, সেই ডিফেন্সে আমরা মনে করেন যে সপ্তাহে 2 দিন বা 3 দিন পোকার ওষুধে স্প্রে করি। আচ্ছা, আর এই স্প্রেটা কি আপনারা মানে গাছের উপর করে থাকেন নাকি গোড়ায় বা কিভাবে দেন? না, আমরা গাছের উপর হচ্ছে স্প্রে করে থাকি। আচ্ছা, এখন আপনাদের এখানে তো আপনারা চাষ করছেন আলহামদুলিল্লাহ, বেশ বড় ধরনের প্রজেক্টে। তো এই বর্তমান সময়ে আপনাদের আনুমানিক প্রতি বিঘায় আপনার খরচ কেমন যাচ্ছে স্ট্রবেরি চাষের ক্ষেত্রে? ভাই আমার হচ্ছে এখন প্রতি বিঘায় খরচ যাচ্ছে হচ্ছে 1,20,000 বা তার প্লাস মানে কিছু সামথিং আর। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার চারা, মানে এটা কি কি বিষয়? মানে এটা হচ্ছে চারা, যদি আপনি মাদার গাছ থেকে চারা না নিয়ে যদি অন্য কারো কাছ থেকে চারা কিছু নিয়েও যদি আপনি রোপণ করেন 1,20,000 টাকা সামথিং কিছু খরচ পড়বে। আচ্ছা আচ্ছা, প্রতি বিঘাতে। আচ্ছা, এটা কি আপনার মানে একদম চারা রোপণের সময়ই যাবে নাকি একদম পুরো সিজন জুড়ে আপনার ধাপে ধাপে যাবে? না, এটা ধাপে ধাপে। আচ্ছা, এটা ধাপে ধাপে। 1,20,000 টাকা যাচ্ছে হচ্ছে বিঘা প্রতি। হ্যাঁ। ভাই, আপনাদের বর্তমান সময়ে আপনাদের 3.5 বিঘা জমির মধ্যে যে স্ট্রবেরিটা চাষ করছেন, এখান থেকে আপনারা ফল বিক্রির কেমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন? আমাদের এই 3.5 বিঘা মাটি থেকে শুধু ফল বিক্রি করব 14 থেকে 15 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, এটা কি সম্ভব হবে? হ্যাঁ, এটা সম্ভব। আচ্ছা, আর আপনার চারা বিক্রি কেমন হয়েছিল এবার? চারা আলহামদুলিল্লাহ প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা বিক্রি করছি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ দুইটা মিলে চারা এবং ফল আপনারা কেমন সম্ভাবনা দেখছেন এখানে? আমরা সম্ভাবনা দেখতেছি আপনার 22 থেকে 23 লক্ষ টাকা। এটা হচ্ছে 3.5 বিঘায়? 3.5 আচ্ছা, বিঘা। এটা কি আসলে অনেকে ভাববে যে ভাই আমরা এমনিতে জাস্ট মানে কথার কথা বলছি, এটা কি আসলে সম্ভব হবে? হ্যাঁ, এটা সম্ভব, কারণ বাংলাদেশে এটা আমাদের এখন ব্যাপক পরিমাণ চাহিদা হয়েছে যে আপনি বিভিন্ন কোম্পানিতে আমাদের এই ফলগুলো এখন চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের তো এখান থেকে আপনার হারভেস্টটা কোথায় করছেন মূলত? আমরা বাজারজাতটা? বাজারজাতটা করি প্রধানত আমরা হচ্ছে ঢাকাতে বাজারজাত করি এবং আমাদের আরও কিছু কিছু পয়েন্ট আছে, আমরা এগুলোতে বাজারজাত করি। বাংলাদেশের সব জায়গাতে আমরা ফল হারভেস্ট করি। আচ্ছা, এখন আপনাদের বর্তমান সময়ে যে ফলগুলো রয়েছে এগুলো তাহলে আপনাদের এপ্রিল বা মে মাস পর্যন্ত পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এপ্রিল থেকে মে মাস পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা, এখন যদি কেউ চারা সংগ্রহ করতে চায়, হয়তো এটা দেখা যাচ্ছে আপনার আগামী যে সিজন সেই সিজনে অনেকে ভিডিওটা দেখবে। এখন চারা কোন সময় থেকে, তাহলে অক্টোবর থেকে চারা সংগ্রহ করা যাবে? অক্টোবর থেকে আপনার চারা সংগ্রহ করে ফল হারভেস্টের জন্য যেটা রোপণ করবে সেটা। আর আমরা হচ্ছে প্রধানত আগস্ট মাস থেকে চারা সেল করি মাদার গাছ করার জন্য। আচ্ছা, যদি কেউ মাদার গাছ করতে চায় সেক্ষেত্রে হচ্ছে আগস্ট? হ্যাঁ, আগস্ট মাস থেকে আমাদের কাছ থেকে চারা পাবেন আপনারা। আচ্ছা, এখন আমাদের তো অনেক উদ্যোক্তা ভাই রয়েছেন যারা আসলে বেকার রয়েছেন, বা অনেকে রয়েছেন হচ্ছে পতিত বাড়ির পাশে জমি রয়েছে, এখন ওইখানে চাষ করা যাবে না কিনা এগুলো? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, এখন তার নতুনদের জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার স্ট্রবেরি চাষ সম্পর্কে, বা কোন জাতটি তারা চাষ করলে সহজে লাভবান হতে পারবে? হ্যাঁ, আপনার হচ্ছে আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে লাভজনক যেটা হচ্ছে চাষ দেখতেছি সেটা হচ্ছে আমাদের স্ট্রবেরি। আমাদের কাছ থেকে চারা নেওয়ার পর যারা পরবর্তীতে যারা চাষ করতেছে পড়াশোনার পাশাপাশি, আলহামদুলিল্লাহ তারা সিজনে 8 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করছে। আসলে এটা সম্ভব হচ্ছে বাংলাদেশের মাটিতে, কারণ এটা তো যদি একটু আগাম চাষ করা যায় তাহলে। হ্যাঁ, আগাম যদি চাষ করা যায় সম্ভব এটা। আচ্ছা আচ্ছা, তো এখন বাংলাদেশে যদি কেউ এটা চাষ করতে চায় তাহলে আপনাদের চারার কিভাবে আপনারা সরবরাহ করছেন? আমরা চারা পরিবহনের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চারা সেল করি, এবং কেউ যদি চায় যে আমাদের কাছ থেকে আমাদের প্রজেক্টে ভিজিট করে তারা চারা নিবে, আমরা সেটাও তারা করতে পারবে। হ্যাঁ, যেহেতু যাতায়াত ব্যবস্থা বেশ ভালো রয়েছে, সরাসরি আসার ব্যবস্থা আছে এখানে। তো উদ্যোক্তা ভাইরা আপনারা অনেকে রয়েছেন যারা স্ট্রবেরি চাষের কথা চিন্তা করছেন, বা অনেকে রয়েছেন একটা লাভজনক চাষ করতে চান, তারা কিন্তু চাইলে স্ট্রবেরি চাষটা শুরু করতে পারেন। তবে অবশ্যই আপনারা সরাসরি উদ্যোক্তাদের প্রজেক্ট ভিজিট করে আপনারা কিন্তু চাষটা করলে সবচেয়ে ভালো হবে, এবং অভিজ্ঞতা অর্জন করার পরে যদি আপনারা এই স্ট্রবেরি চাষে নামেন, আশা করছি আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আপনারা যারা চারা বা স্ট্রবেরি, আপনাদের তো এখান থেকে স্ট্রবেরি আপনারা সরবরাহ করছেন? হ্যাঁ, স্ট্রবেরি সরবরাহ করি আমরা। যারা চারা বা স্ট্রবেরি সংগ্রহ করতে চান, এই যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ ভালো ফলন কিন্তু এখানে এসেছে। আপনারা সরাসরি বাগান পরিদর্শন করে বা অনলাইনের মাধ্যমে কিন্তু চারা এবং স্ট্রবেরি সংগ্রহ করতে পারবেন। তো উদ্যোক্তা ভাইরা, আপনাদের কৃষিজ জীবন হোক আরও লাভজনক, সে প্রত্যাশা আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।